হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগতম আমাদের প্রবলেম সলভিং ভিডিওতে। আমরা আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রবলেম নিয়ে। সো তোমাদের মধ্যে যারা কন্টিনিউয়াস প্রবলেমগুলো সলভ করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কন্টিনিউয়াস করতেছো না, একটা করে আরেকটা করতেছো না, তাদেরকে রিকোয়েস্ট থাকবে কন্টিনিউ করো, না হলে তুমি প্রবলেম সলভিংয়ে ভালো একটা আউটপুট পাবা না। ওকে, সো তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলে যে আমরা এই যে প্রবলেম সলভিং করবো এটা আমাদের সিভিতে কিভাবে অ্যাড করব। সো এটা আমি পরবর্তীতে একটা ভিডিও ডিটেলসলি কিভাবে আসলে সিভিতে অ্যাড করা যায় বিষয়টা, এবং কোথায় কোথায় তুমি প্রবলেমগুলো সলভ করবা, করার পরে তুমি সিভিতে কিভাবে আসলে অ্যাড করবা এই বিষয়টা একটা ছোট্ট ভিডিওতে আমি বলে দিব। সো এটা যেহেতু আমাদের প্রবলেম সলভিং ভিডিও, এটাতে আলোচনা না করে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে দিব, কারণ এটাতে আলোচনা করলে বিষয়টা ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে, এবং প্রবলেম সলভিং ভিডিওতে আমরা প্রবলেমটা বুঝতে গেলে আরও সময় লাগবে। সো দুইটাতে কম্বিনেশনে আমাদের অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটা। সো এই জন্য আমি একটা ভিডিওতে শুধু প্রবলেম সলভিং এর ভিডিও, যেহেতু এক্সট্রা টপিকটা অ্যাড করলাম না। সো আমরা যদি আজকের প্রবলেমে চলে যাই, আমরা আজকে লিডকোডের 2011 নম্বর প্রবলেমটা সলভ করব। আমরা এখন বর্তমানে লিডকোডের ইজি লেভেলের প্রবলেমগুলোই সলভ করার চেষ্টা করতেছি, কারণ ইজি লেভেলের প্রবলেমগুলো সলভ করলে আমাদের জাভাস্ক্রিপ্টের যে নলেজ তোমাদের আছে এইটা দিয়ে তুমি করতে পারবা। অ্যাডভান্সে যখন তুমি মিডিয়ামে যাবা, আরেকটু জাভাস্ক্রিপ্টের আরেকটু অ্যাডভান্স নলেজগুলো অ্যাপ্লাইবল হবে। এরপরে তুমি যখন হার্ডে যাবা তখন আরও বেশি অ্যাডভান্স নলেজ কী হবে, অ্যাপ্লাইবল হবে। সো আমরা আজকে প্রবলেমটা বুঝি। আমরা প্রতিনিয়ত যেই অ্যাপ্রোচটা ফলো করি, যেটা আগে আমরা ডিসক্রিপশন প্রবলেমে বুঝতে হবে। একটা নিয়মই হচ্ছে যে একটা প্রবলেমের ডিসক্রিপশন আগে বোঝা, তারপরে তারা আসলে কি চাইছে, ডিসক্রিপশন যদি বুঝো তারা কি চাইছে সেটা বুঝবা, তারপরে তারা কিছু সিম্পল টেস্ট কেস দিয়ে থাকে, এক্সাম্পল দিয়ে থাকে, এই বিষয়গুলো একটু লক্ষ্য করা। লক্ষ্য করলে তুমি যদি ডিসক্রিপশন পড়ে একটু বুঝতে পারো, তুমি যখন তাদের এক্সাম্পল বা টেস্ট কেসগুলো দেখবা আর একটু ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। সো দুইটা কম্বিনেশন করলে তুমি ভালোভাবে প্রবলেমটা বুঝতে পারবে, এবং যদি তুমি সুন্দরভাবে চিন্তা করতে পারো, মানে তুমি চিন্তা বিগিনার লেভেলে হয়তো ওইভাবে করতে পারবে না, বাট প্রবলেমগুলো সলভ করতে করতে হয়ে যাবে চিন্তা, যে আসলে একটা প্রবলেম সলভ করতে গেলে আমরা যখন বুঝবো যে কি চাইছি কি দিছি, তুমি যেহেতু জাভাস্ক্রিপ্ট নলেজ থাকে তুমি ওইটা দিয়েই কোনো একটা ওয়ে তুমি মিলাবা। ফার্স্টে তোমার যে প্রবলেম সলিউশনটা অনেক বেস্ট কেসেস হইতে হবে না, তোমাকে কোনো কমপ্লেক্সিটি চিন্তা করতে হবে না, জাস্ট সলিউশনের চিন্তা করো। হ্যাঁ, জাস্ট এটা সলিউশন হয়েছে এরকম চিন্তাটা করো, তারপরে সলভ করতে থাকো, তারপর আস্তে আস্তে ওই বিষয়গুলো তুমি চিন্তা করতে পারবা। সো আমরা যদি এখন দেখি এখানে বলছে ফাইনাল ভ্যালু অফ এ ভেরিয়েবল আফটার পারফর্মিং অপারেশন। সো এখানে বলছে যে একটা ফাইনাল ভ্যালু রিটার্ন করতে হবে ভেরিয়েবলে, যেটা কিছু অপারেশন পারফরমেন্স করবে। সো এটা আসলে কি পারফরমেন্স করবে, দেয়ার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ অনলি 4 অপারেশন অ্যান্ড 1 ভেরিয়েবল এক্স। সো এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখেন 4টা অপারেশন হবে যে একটা ভেরিয়েবলের। সো এখানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ভেরিয়েবল এক্স বাই 1। সো প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টে কি হবে, ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু, মানে এখানে যে ভ্যারিয়েবলটা আছে এটা 1 বৃদ্ধি পাবে, এবং ফ্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্টের সময় কি হবে, 1 কমবে। হ্যাঁ, 1 কমবে। সো এখানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট বলতে কি বুঝাইছি, আসলে তুমি যদি প্রোগ্রামিং জানো অবশ্যই এটা জানার কথা, তারপর আমি সিম্পলি করে বলে দিই। এখানে হচ্ছে একটা হচ্ছে কি আমার এই যে প্লাস প্লাস এক্স, এটা হচ্ছে কি হয় আগে বাড়বে, হ্যাঁ আগে বাড়বে। আরেকটা হচ্ছে প্লাস এক্সএস, সরি এক্স প্লাস প্লাস ইনক্রিমেন্ট পরে বাড়বে। একটা হচ্ছে আগে বাড়বে, আরেকটা হচ্ছে পরে বাড়বে। এক্স এর মান 1 আগে বৃদ্ধি পাবে, আরেকটা হচ্ছে এক্স এর মান 1 পরে বৃদ্ধি পাবে। ওকে, এরপরে হচ্ছে এক্স মাইনাস মাইনাস হচ্ছে আগে কমবে, আর এক্স আবার যদি মানে আমি মাইনাস মাইনাস এক্স মানে হচ্ছে আগে কমবে, আর এক্স মাইনাস মাইনাস হচ্ছে পরে কমবে। সো এটাই হচ্ছে বিষয়। সো একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ওকে, সো এরপরে বললো গিভেন এ অ্যারে অফ স্ট্রিং অপারেশন, তারা আমাদেরকে একটা অপারেশনের অ্যারে দিবে, কন্টিং দ্য লিস্ট অফ অপারেশন, রিটার্ন দ্য ফাইনাল ভ্যালু অফ এক্স আফটার পারফর্মিং অল দ্য অপারেশন। সো সব অপারেশনের পরে ফাইনাল যে ভ্যালুটা আসবে 1 ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার পরে সেটা আমরা রিটার্ন করব। সেখানে যদি আমরা দেখি অপারেশন এটার মধ্যে, যেখানে সে 4টা বিষয় আমাদের দিচ্ছে, 4টা অপারেশন, একটা হচ্ছে মাইনাস মাইনাস এক্স, এক্স প্লাস প্লাস, আরেকটা হচ্ছে
এক্স প্লাস প্লাস এখানে দিচ্ছে আমাদের তিনটা জিনিস, সরি আমি চারটা বলছি। সো দ্য অপারেশন আর পারফর্ম অ্যাজ ফলো, মানে একটা এক্সপ্লেনেশন তারা দিছে। ইনিশিয়ালি এক্স এর মান হচ্ছে 0, হ্যাঁ। সো যখন মাইনাস মাইনাস এক্স হচ্ছে তখন এক্স ইজ ডিক্রিমেন্ট বাই 1, তারপর হচ্ছে এক্স ইকুয়াল 0 -1 মানে হচ্ছে এক্স এর মান তখন -1 হইল, হ্যাঁ। 0 থেকে -1 করলে তো -1ই হবে। এরপরে যখন এক্স প্লাস প্লাস করছে এক্স ইনক্রিমেন্ট করছে তখন এক্স এর মান আবার 0 হয়ে গেছে। আগের -1 ছিল, পরে +1 করাতে আবার 0 হয়ে গিয়েছে। এরপরে যখন এক্স প্লাস প্লাস করেছে তখন এক্স আবার ইনক্রিমেন্ট হয়েছে এবং 0-র সাথে 1 যখন প্লাস হয়েছে তখন কি হয়েছে, এক্স এর মান 1 হয়ে গেছে। এবং এটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, সবগুলো অপারেশনের পরে। সো আশা করি তুমি ডিসক্রিপশন বুঝছো। আমি আরেকবার তোমাকে বলি ডিসক্রিপশনটা সিম্পলি আমরা এটা আগে নিয়ে যাই আমাদের কোড এডিটরে, এখানে এনে পেস্ট করলাম এবং এটাকে আমরা কি করব, অ্যারে ফাংশন বানিয়ে ফেলবো। সো আমি এটা বানানোর আগে আমি আরেকবার তোমাকে ব্রিফ করে দিই ডিসক্রিপশন আসলে কি বুঝাইছিল। এখানে বলছে যে আমরা একটা অপারেশন, 4টা অপারেশন আছে, হ্যাঁ। সো এই অপারেশনটা কি হবে, মানে আমাদের একটা এক্স ভ্যারিয়েবল আছে। সো টোটাল অপারেশনগুলো কমপ্লিট হওয়ার পরে এক্স এর মান আমরা ওই অপারেশন অনুযায়ী বাড়াবো কমানো এই যে অপারেশনগুলো থাকবে টোটাল অপারেশনের শেষে আসলে এক্স এর মানটা কত হয়, এই ফাইনাল অপারেশন শেষে যে এক্স এর মান হবে এটা রিটার্ন করে দিতে, এতটুকুই। সো তুমি যদি এটা বুঝে থাকো তোমার কাজ হচ্ছে এখন ভিডিওটা পজ করে নিজে নিজে সলভ করে তুমি যে কাজটা করবা, তুমি আমাদের ডিসক্রিপশনে মানে আমাদের কমেন্ট সেকশনে তুমি বলতে পারো যে এই আমার সলিউশন ওয়ে, অথবা তুমি আমাদের গ্রুপে জয়েন হতে পারো, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা যে কাজটা করবে নিজেরা যে প্রবলেমটা সলিউশন করছো এই সলিউশনটা একটা ডক্স ফাইলে বা তোমার কোনো নোট ফাইল বা ডিরেক্ট পোস্ট দিতে পারো, হ্যাঁ। বা কোনো কিছু তুমি একটা ভালোভাবে বুঝছো বা একটা ওয়ে বুঝছো বা কোনো একটা জিনিস নিয়ে তুমি আলোচনা করতে পারো গ্রুপে। সো এই জিনিসটা করলে আসলে কি কাজে আসবে, এই জিনিসটা করলে যে কাজে আসবে, তুমি যে এই যে আরেকজনকে সাথে তোমার বিষয়টা শেয়ার করতেছো, তুমি একটা জিনিস বুঝছো এটা শেয়ার করতেছো, তাহলে তোমার নলেজটা আরো স্ট্রং হবে, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার সাথে একটা নেটওয়ার্কিং হবে, যে জিনিসটা জানলো শিখলো তার সাথে তোমার একটা নেটওয়ার্কিং হবে। সো এই কাজগুলোর জন্য গ্রুপ অ্যাক্টিভিটি তোমাকে বাড়াতে হবে। সো এই জন্য গ্রুপে জয়েন হয়ে যদি পারফরমেন্স করো, সো এই জন্য তোমারই কিন্তু লাভ আসলে। সো এই কাজটা তোমরা করতে পারো এবং যে কোনো বিষয়ে হেল্প চাইলে একে অন্য থেকে হেল্প চাইতে পারো, আমাদের টিম মেম্বার আছে তোমার পোস্টে রেসপন্স করে হেল্প করবে। সো চলো এখন আমরা প্রবলেমটা সলিউশন করে ফেলি। আশা করি তুমি সলিউশন করার চেষ্টা করছো, যারা পারবা তারা অবশ্যই শেয়ার করবা, যারা পারবা তাদেরকে তো অবশ্যই থ্যাঙ্কস যে তুমি বিষয়টা পেরেছো, হ্যাঁ। এরপরে তোমার ওইটা গুড ব্যাড এটা তোমরা আমাদের সাথে শেয়ার করিও, আমরা দেখবো আস্তে আস্তে তোমরা এখন বিগিনার লেভেলে, আস্তে আস্তে তোমাদের গুড লেভেল আসবে, এরপরে তুমি ভালো করতে পারবে আর কি। মানে তুমি একটা প্রবলেমকে কত অপটিমাইজ হইতে সলিউশন করা যায় এটা তোমার আস্তে আস্তে হবে, এটা কিন্তু একদিনে হওয়ার বিষয় না, তোমাকে অনেকগুলো বিষয় জানতে হবে তখন তোমার এটা হবে। এখন তুমি বিগিনারলি আস্তে আস্তে বুঝে আসলে একটা প্রবলেম কীভাবে সলিউশন করতে হয়, সলিউশন করতে গেলে আসলে আমি করতে পারতেছি কিনা, প্রবলেমটা বুঝার পরে করতে পারতেছি কিনা। সো আমাদের যে অপারেশন আসবে, অপারেশন তো আমাদেরকে ডাইনামিকভাবে আসবেই। আমরা এখানে কি করব, একটা ভেরিয়েবল নিব, তারা যেহেতু আমাদেরকে এক্স একটা ভেরিয়েবল দিছে, সো আমরা এক্সই নিলাম, সমস্যা নেই, এক্সই নিলাম। সো এক্স এর মান ইনিশিয়ালি 0 দিলাম, এবং বা এখানে অন্য ভেরিয়েবলের নামও দিতে পারো, এক্সই যে দিতে হবে তা কিন্তু বিষয় না, নিলাম। এরপর আমরা জাস্ট যে কাজটা করব, আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশনের মধ্যে আমরা বলে দিব যে আমাদের যে অপারেশন আছে, যে অপারেশন, এই অপারেশনের মধ্যে, হ্যাঁ, এই যে অপারেশন আছে এই অপারেশনের মধ্যে আমরা কাজটা করব, ওকে। সো এই অপারেশনের মধ্যে যদি আই ইকুয়াল আমাদের প্লাস প্লাস এক্স অথবা, হ্যাঁ, অথবা আরেকটা কাজ হবে আমাদের, আচ্ছা এটা না, এটা এখানে দিব, অথবা আমাদের কি হবে, এই জায়গাতে আমাদের এক্স প্লাস প্লাস হবে। সো এটা হচ্ছে আমাদের দুইটা কাজ, হ্যাঁ। এটা যদি হয় এটা হবে। এরপরে আমরা আরেকটা বিষয় বলবো, ইলস ইফ, অথবা ইলস বলে দিলেও হবে। সো যদিও তারা অন্য কোনো টেস্ট কেস দিয়ে থাকে,
মনে করো কোনো একটা জিনিস এরকম অপারেশন দিল না, খালি এক্স দিয়ে দিল, এরকম টেস্ট কেস থাকতেই পারে, কারণ তারা অনেকগুলো টেস্ট কেস দিয়ে কিন্তু চেক করে একটা প্রবলেমকে, বিভিন্ন ওয়েতে তোমাকে ইনপুট দিতে পারে। সো তুমি এগুলো আসলে লক্ষ্য করছো কিনা, এটা একটা বিষয়। সো এই জায়গাতে আমরা বলে দিব, হ্যাঁ, এই জায়গাতে আমরা কি বলবো, এই জায়গাতে আমরা বলবো এটা হবে মাইনাস মাইনাস আর এটা হবে মাইনাস মাইনাস এক্স। এরকম যদি হয়, আসলে যদি এরকম হয়, তুমি যে কাজটা করবা, একটার মধ্যে হচ্ছে এক্স মাইনাস ইকুয়াল 1 করবা, আর একটার মধ্যে হচ্ছে কি করবা, এক্স প্লাস ইকুয়াল 1 করবা, এটা করবা। এরপরে আমরা এটার মধ্যে একটা তো লুপ চালাতে হবে, কারণ আমাদের যেহেতু অ্যারে তো প্রত্যেকটা ভ্যালু আমাদের লাগবে। সো আমি জাস্ট ফার্স্টে কন্ডিশন লিখছি। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা লুপটা ইনিশিয়ালাইজেশন করে দিব। হ্যাঁ, এখানে আমরা বলবো অপারেশন, কি বলবো, অপারেশন দিলাম, এটা লেন্থ পর্যন্ত চলবে। কোন পর্যন্ত চলবে, আমাদের লেন্থ পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে আমরা আইটা ইনক্রিমেন্ট করে দিব। ওকে, সো এর মধ্যে হচ্ছে আমরা কন্ডিশনটা দিয়ে দিব। এই দুইটা হচ্ছে আমাদের কন্ডিশন। সো এরপরে এই লুপটা শেষ হওয়ার পরে জাস্ট আমরা রিটার্ন করে দিব, কি রিটার্ন করে দিব, আমাদের যে এক্স ছিল এক্সটাকে। সো এতটুকুই হচ্ছে আমাদের মেইন বিষয়। সো এতটুকু যদি আমরা কাজটা করে ফেলি, কোডটা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাবে। সো আমরা এখন যদি এতটুকু কোড আমাদের তো ফাংশন তো এখানে ডিক্লেয়ার করা আছে, জাস্ট এতটুকু কোড আমরা কি করব, আমাদের এখানে যদি নিয়ে আসি এবং পেস্ট করে দিলাম। এখন যদি রানে ক্লিক করি, যদি আমরা দেখি আমাদের টেস্ট কেসগুলো আসলে হয়েছে কিনা, যদি আমরা কন্ডিশন ঠিক মতো দিয়েছি, সো দেখো এখন আমাদের প্রত্যেকটা টেস্ট কেস কিন্তু আউটপুট চলে আসছে। সো তুমি এতটুকু কাজ দেখো, মাত্র দুইটা কন্ডিশন একটা লুপেই কিন্তু এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এই প্রবলেমটা এইরকম, মানে এই প্রবলেমগুলোর মতোই কিন্তু অন্যান্য প্রবলেম আমরা দেখো এখন পর্যন্ত অনেকগুলো প্রবলেম সলিউশন করছি। সো প্রত্যেকটারই একটা ডিসক্রিপশন থাকে, একটা এক্সপ্লেনেশন থাকে, একটা এক্সাম্পল থাকে। সো ওভারঅল বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি যেহেতু জাভাস্ক্রিপ্ট জানো, তুমি এটা সলিউশন করতে পারবা একটু চেষ্টা করলেই। সো একটা সময় আর একটু ফাস্ট পারবা, এখন সময় লাগবে হয়তো বা 30 মিনিট 50 মিনিট একটা সময় লাগতে পারে, একটা সময় তোমার এই সময়টা কমে আসবে। সো এটা তুমি চেষ্টা করবা, এবং প্রতিটা ভিডিওর সাথে তুমি একবার চেষ্টা করবা যে পারো কিনা। এরপরে হচ্ছে ভিডিও সলিউশনটা কমপ্লিটলি দেখবা। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী